ঈদ মোবারক। আজ 21শে মার্চ 2026 শনিবার। আমরা সবাই মিলে দমদমে ছোট কাকু এবং টুকাইয়ের কাছে চলে এসেছি ঈদের ছুটি উপভোগ করার আনন্দে। আমাদের ছোট কাকু যে আমাকে একদম শিশু বয়স থেকে যতদূর পড়াশোনা করেছি ছোট কাকুর কোলে উঠেই পিঠেই পড়াশোনা করেছি। অ আ ক খ ABCD 0 to 9 থেকে টিল পোস্ট গ্রাজুয়েশন আমাকে পড়াবার মতন মাস্টারমশাই ছোট কাকু ছাড়া আর বোধহয় কাউকে পাইনি যে আমাকে পড়াতে পারে। আমি ছোট কাকুর কাছেই ছোট্টবেলা থেকে সমস্ত পড়াশোনা শিখেছি। তখন পরিবারে আমি একমাত্র সন্তান, বাকি ভাই বোনেরা অনেক পরে এসছে, ফলে সমস্ত ভালোবাসাগুলো পরবর্তীকালে শেয়ার হয়ে গেছে, কিন্তু আমি পেয়েছি 100%। তাই আমি আপ্লুত। পরিবারের সমস্ত ভালোবাসাটা যেহেতু পৃথিবীতে আগে এসেছিলাম, তাই আমি সবটা পেয়েছিলাম। আমি সৌভাগ্যবান। আমার ভাই বোনেরা আমার পরে এসেছিল, তাই টোটাল ভালোবাসাটা 100 শেয়ার হয়ে গেছিল সকলের মধ্যে। ওরা আমার চেয়ে অনেক কম পেয়েছে। আমি ভাগ্যবান সেই তুলনায়। আমার ছোট্ট বোন টুকাই, ও এখন নিউজিল্যান্ডে থাকে। কয়েকদিন আগেই বাবার কাছে দৌড়ে চলে এসছে। বাবার শরীর খারাপ হয়েছে শুনে তার কদিন আগেই মাম্পি, যে টুকাইয়ের চেয়ে বড়, সে প্রথমে এসছে। তারপর বাবার সাথে সঙ্গ দিয়ে ও চলে যেতে না যেতেই আবার টুকাই চলে এসছে। এইভাবে আমরা সবাই মিলে পালা করে একে অপরের পাশে থাকি। এটাই আমাদের পরিবারের একটা বড় বন্ধন। এই বন্ধনে আমরা ভীষণভাবে আবদ্ধ। আমরা একে অপরের জন্য সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা সব সময় প্রস্তুত। সে দুঃখ হোক, কষ্ট হোক, আনন্দ হোক, আমরা সকলে মিলে শেয়ার করে নিই। তার ফলে আমাদের কারুর গায়ে তেমন আঁচড় লাগে না। আমরা ঐক্যবদ্ধ। সীমা, যে ছোট্ট মামনি, ছোট কাকুকে যখন কেউ থাকে না তখন সীমাই দেখাশোনা করে। ভারী মিষ্টি মেয়ে। আমরা এইভাবে সমস্ত ভালো মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ পাই। সীমা সত্যি সত্যি খুব অল্প কদিন এসেই আমাদের সকলের মন জয় করে নিয়েছে। খুব মিশুকে মেয়ে, ছোট কাকুকে খুব সযত্নে দেখাশোনা করে যখন আমরা কেউ থাকি না। ভারী মিষ্টি মেয়ে। ছোট কাকু পাশে বসে রয়েছে, মানা যত্ন করে খাওয়াবার জন্য পাশে বসে আদর করে খাওয়াচ্ছে। হ্যাঁ, ছোট কাকু মাঝে কয়েকদিন বেশ শারীরিক অসুস্থতায় একটু একাকিত্ব বোধ লাগছিল। আজ আমাদের সকলকে পাশে পেয়ে আবার সমস্ত ব্যথা বেদনা ভুলে আনন্দে মশগুল হয়ে পড়েছে। আসলে
এই বার্ধক্য বয়স, সকলেই যে যার কাজে আমরা থাকি, বার্ধক্য বয়স সকলকেই বড় একা করে দেয়। এইসব মানুষগুলোই একদিন দৌড়চ্ছিল। এইসব দিনগুলো আমাদের সকলের জীবনেই আসবে, তাই আমরা প্রস্তুত। সিনিয়র সিটিজেন শুধু বললেই হবে না, সিনিয়র সিটিজেনের পাশে সমস্ত সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে তার পাশে থাকাটা আমাদের দায়বদ্ধতা। আমরাও একদিন এই বয়সে পা দেব। এই বয়সটা কৈশোর, যৌবন, পৌরত্ব, এগুলো পরে। এই বার্ধক্য সকলের জীবনে আসবে। আমরা এই বার্ধক্যকে শুধু সিনিয়র সিটিজেন বললে চলবে না, সমাজে এই বার্ধক্যকে সম্মান এবং শ্রদ্ধা দেওয়াটা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা, মনুষ্য জীবনের দায়বদ্ধতা। আমরা শিক্ষিত হয়েছি, সম্ভ্রান্ত হয়েছি, কিন্তু আমরা প্রায় ভুলতে বসেছি হাউ টু বিহেভ, আমাদের অ্যাটিচিউড। পাড়ায় পাড়ায় যখন বৃদ্ধাশ্রম দেখি তখন মনে হয় সত্যি কত কষ্ট লাগে সেই বৃদ্ধাশ্রমে থাকতে, যখন তার ছেলেমেয়েরা কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে বাইরে থাকে, তখন কথাটা আলাদা, কিন্তু সেই শহরেই পাশাপাশি থাকে, অথচ বাবা মা যখন বৃদ্ধাশ্রমে থাকে তখন দেখলে বড় কষ্ট লাগে। কেউ যখন পাশে নেই তখন আমরা আছি সকলের পাশে, মানুষ মানুষের জন্য। এই গানটি শুধু গাইলে হবে না, এই গানটির একটা সার্থকতা আছে। সত্যিই আমরা মানুষ, মানুষের জন্য থাকতে প্রস্তুত কিনা। যদি না থাকি তাহলে আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, এগুলো বোধহয় সব নষ্ট হয়ে যাবে। আমরা একে অপরের পাশে যেমন শ্রদ্ধাশীলভাবে, আন্তরিকভাবে থাকাটা অভ্যস্ত ছিলাম, সেই অভ্যেসটা ছেড়ে দিলে চলবে না আমাদের। আমরা একে অপরের জন্য সবসময় প্রস্তুত। সকলকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানালাম। আমি দাদা ভাই, পরিবারের সবচেয়ে বড় দাদা, আর মাথার উপরে আছে ছোট কাকু, যে আমাদেরকে প্রতি মুহূর্তে ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে বড় করেছে। আমরা ভুলছি না, ভুলবো না। আমরা সব সময় চিরকৃতজ্ঞ। এইসব মানুষগুলো আমাদের পাশে ছিল বলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আমাদেরকে শুধু মা বাবা বড় করেনি, প্রথমেই আমাদের গার্জিয়ানস এবং সমাজ, শিক্ষক, এরা আমাদেরকে বড় হতে সাহায্য করেছে। আমাদের শিক্ষা শুধু দিয়ে নয়, দীক্ষাও দিয়েছে কিভাবে সমাজে মানুষ হয়ে বেঁচে থাকা যায়। আমরা চিরকৃতজ্ঞ। ছোট কাকু, সেঞ্চুরি করতেই হবে তোমাকে, করবেই। জয় জয় হিন্দ। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে খুশির ঈদ, আমরা ঈদ পালন করছি। ঈদ মোবারক, জয় হিন্দ। হ্যাঁ, বন্দে মাতরম। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। ঈদ মোবারক। আজকে খুশির ঈদ, আমরা ঈদ পালন করছি। ঈদ মোবারক, জয় হিন্দ। হ্যাঁ, বন্দে মাতরম। কিরে টুকাই, কেমন কেমন? হ্যাঁ, গা, প্রাণ খুলে গাইবি। গান গাওয়ার জন্য গান শিখতে লাগে না, জোরে সবাই মিলে গলা ছেড়ে। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায়ো সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায়ো সেই
থ্যাংক ইউ সো মাচ। আজ 21শে মার্চ 2026 শনিবার, ঈদের শুভ দিনে আমার প্রিয় ছোট কাকুকে নিয়ে নানান পারিবারিক সুখকর স্মৃতি বিজড়িত চিরস্মরণীয় উপস্থাপনটি এখানেই শেষ করলাম। সঙ্গে ছিলাম আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিবাদন সহযোগে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ।